হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এই দিনটা ছিল আমাদের দার্জিলিংয়ের চতুর্থ দিন, বা বলা যায় শেষ দিন। এই কয়েকদিন তো আমি দার্জিলিংয়ের আশেপাশের পরিবেশ, লোকজন, খাওয়া দাওয়া এইসব নিয়ে বলেছি আপনাদের। সেই সব নিয়ে আপডেট দিয়েছি। কেমন ঘুরেছি, সেখানে কেমন আনন্দ করেছি, কী কী জিনিস দেখেছি, কোথায় কোথায় খেয়েছি, সেই সবই আপনাদের ভিডিওগুলোতে দেখিয়েছি। কিন্তু আজ আমি একটু আমরা যে হোটেলটায় ছিলাম সেটা নিয়ে একটু বলবো। যেদিন থেকে আমরা দার্জিলিং যাওয়ার প্ল্যান করেছিলাম সেদিন থেকেই আমরা ঠিক করেছিলাম যে ম্যালের আশেপাশে আমরা হোটেলটা নেব। কারণ যে কোনো সমুদ্রের জায়গায় গিয়ে আমরা যেমন সি ফেসিং রুম খুঁজি বা হোটেল খুঁজি, তো পাহাড়ে এসেও আমাদের সেই রকমই একটা চিন্তাভাবনা ছিল যে এক তো আমরা মাউন্টেন ভিউ একটা আমরা ঘর চেয়েছিলাম, আর আমরা চেয়েছিলাম যে ম্যালের পাশে, দার্জিলিংয়ের ম্যালের পাশে যেন হোটেলটা হয়, যাতে কিনা আমরা যে কোনো সময় ম্যালে যাতায়াত করতে পারি বা মেন সিটি সেন্টারের একদম কাছাকাছি থাকতে পারি। তাই এই ব্যাপারে আমাদের সাহায্য করেছিল দিদি আর দিদির বর, মানে সুদীপ্তদা। ওরা আগেই এই হোটেলে এসেছিল। হোটেলটা ভীষণই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং খাওয়া দাওয়াও খুবই ভালো ছিল, একদম টাটকা ফ্রেশ খাওয়া দাওয়া। ব্রেকফাস্টটা ওদের ইনক্লুড ছিল আমাদের প্যাকেজের সঙ্গে, আর আমরা একদিন ডিনারও করেছিলাম ওখানে। দুটো খাবারই আমার কিন্তু খুব ভালো লেগেছে। বিশেষ করে ব্রেকফাস্টটা তো আমি অনেক ভালো হোটেলে গেছি, মানে সোকল যাদের বলা হয় নামকরা হোটেল, কিন্তু সেখানে কিন্তু আমি দেখেছি সেখানের ব্রেকফাস্টের তুলনায় এদের ব্রেকফাস্ট কিন্তু অনেকটাই ভালো। বিভিন্ন রকমের যে গেস্ট আসে সেই অনুযায়ী কিন্তু এদের খাবারের মেনু তৈরি করা ছিল। সার্ভিসও খুব ভালো ছিল, এবং ম্যানেজার থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের আন্তরিক ব্যবহার বেশ ভালো লাগার মতো। আপনারা যদি হোটেলটির ঠিকানা চান তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের জানিয়ে দেব হোটেলের ঠিকানা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই হোটেলটা ম্যালের একদম পাশে বলতে ম্যালটা শেষ করে জাস্ট 1 মিনিট হাঁটলেই রোডের উপরে এই হোটেলটা পড়ে। আপনি সিটি সেন্টারের মধ্যে যেমন রইলেন, আবার অপর দিকে মাউন্টেন ভিউও আপনি পেলেন। ওখানে বিভিন্ন রকমের রুম আছে, মাউন্টেন ভিউও আছে আর এমনি রুমও আছে। যার যেরকম পছন্দ হবে সেরকম আপনারা নিতে পারবেন। তো সেদিন আমরা বেরিয়ে পড়েছিলাম তিনচুলা আর লামহাটার উদ্দেশ্যে। চারিদিকে খুবই সুন্দর। আমাদের একটু ভয় ছিল যে বৃষ্টি হবে না তো। সত্যি কথা বলতে আগের দিন রাত্রে আমার হাজব্যান্ড তো ক্যান্সেলই করে দিচ্ছিল, বলছিল দূর, যেখানেই যাচ্ছি বৃষ্টি হচ্ছে, কোনো সুন্দর করে প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছিলাম না। তবে এটা ঠিক, আমি এটা মানি না যে বৃষ্টি হলে সেটা খারাপ লাগবে। আমার মনে হয় সেটারও একটা আলাদা রূপ আছে। তো যাই হোক, এটা যার যার নিজের পছন্দের ব্যাপার। ওর যেতে চাইছিল না, বলছিল না না দূর, ভাল লাগছে না, এরকম বারবার প্রত্যেক দিনই বেরোচ্ছে আর বৃষ্টি হচ্ছে। তখন আমাদের যে গাড়ির ড্রাইভার তিনি বললেন যে পাহাড়ের উপর কিন্তু মেঘটা বেশি থাকে, সেই জন্য সেখানে বৃষ্টিটা বেশি হয়। যেহেতু এই স্পটগুলো তিনচুলা বা লামহাটা, এই জায়গাগুলো পাহাড় থেকে যেহেতু অনেকটা নিচে, সেজন্য এখানে মেঘটা থাকে না। বলল যে আগের দিনে আমরা অন্য ট্যুরিস্টদের নিয়ে গেছিলাম, সেদিন কিন্তু ওখানে বৃষ্টি ছিল না, অথচ পাহাড়ে বৃষ্টি ছিল। কারণ নিচ দিকে যেহেতু মেঘটা থাকে না, মেঘগুলো সব ওপরের দিকেই রয়েছে, সেজন্য এখানে বৃষ্টিটা থাকবে না। তো কথাটা সত্যি, দেখলাম যে হ্যাঁ, সেটা ঠিকই, যে ওরকম আগের দিন একটা সময় আমরা ঝমঝম করে বৃষ্টি পেয়েছিলাম বেরিয়ে, কিন্তু সেদিন কিন্তু সেটা হয়নি। বেশ সুন্দর আবহাওয়া ছিল, আর বৃষ্টি ছিল সাদা, মাঝে মাঝে হয়তো একটু একটু গুঁড়ি গুঁড়ি করে বৃষ্টি হচ্ছিল। আর সবচেয়ে মজার কথা হচ্ছে যে এখানে বৃষ্টি বেশিক্ষণ হয় না, এই 5 মিনিট কি 10 মিনিট। তো ওরা যেটা বললো যে এখনও তো বর্ষাকাল আসেনি, তাই এইভাবে বৃষ্টিটা হচ্ছে। বর্ষাকালে এলে ঝেঁপে একদম টানা বৃষ্টি হবে। মে মাসটাকে ওরা বর্ষাকাল বলে না। তবে ওরা সত্যি খুব একটু আপসেটই ছিল, কারণ হঠাৎ করে এরমভাবে বর্ষা বা বৃষ্টি এসে যাওয়াতে ওদের অনেক পর্যটক অনেক বাতিল করছিল, আর বিশেষ করে যুদ্ধ হওয়াতে তো আরও বেশি বাতিল করছিল। সেটা ওদের জন্য মানে ভীষণই একটা আপসেট হওয়ার মতো ব্যাপার ছিল। প্রত্যেকেই বলছিল, ওখানে যে ড্রাইভাররা ছিল, যারা হোটেলের লোকেরা ছিল, বা ওখানে যারা বিভিন্ন ছোট ছোট দোকানের লোকজন,
তারা প্রত্যেকেই বলছিল যে এবারে যেহেতু যুদ্ধ, সেহেতু যুদ্ধের একটা যে ভয় হয়ে গেছিলো মানুষের যে কী হবে, সেজন্য অনেকেই ক্যান্সেল করেছে। আর তাছাড়া মে মাসে হঠাৎ করে এই যে বৃষ্টিটা শুরু হয়ে গেছে, এইটা ঠিক নয়, কারণ মে মাসে ওখানে ওরমভাবে বৃষ্টি হয় না, মে মাসে পাহাড়ে বর্ষাকাল নয়, সেইটার জন্য ওরা খানিকটা মানে একটু আপসেট ছিল যে যেই অনুযায়ী দার্জিলিংয়ে ভিড় হয় সেই অনুযায়ী নাকি ভিড় নয়। তবে আমি গিয়ে যা দেখেছি যে ম্যাল রোডে বা গ্লিনারিসের সামনে ওই সব রোডগুলোতে যে ভিড় দেখেছি, তাতে আমার মনে হয়নি যে কোনো পর্যটক আর কি ক্যান্সেল করেছে তাদের দার্জিলিং ট্রিপ। এই জায়গাগুলো খুবই সুন্দর, বিশেষ করে তিনচুলা জায়গাটা তো আমার ভীষণভাবে মুনারের কথা মনে পড়লো, যে যেরকম চা বাগান। তবে হ্যাঁ, মুনারের চা বাগান আমার আরও বেশি বৃহৎ মনে হয়েছিল, কিন্তু সিমিলারিটি আছে, ভালো লেগেছিল, ঠিক ওই ধরনেরই তিনচুলার যে চারিদিকের যে ভিউ সেইগুলো ওরকমই লেগেছিল। আর এখানে লামহাটা, যেটা এই যে পাইনের ফরেস্ট, এটাকে এত সুন্দর করে যে একটা নেচার পার্ক বানানো হয়েছে, সেটা সত্যিই প্রশংসনীয়। কিছু মানুষ খানিকক্ষণের জন্য এসে এখানে দুদণ্ড একটু শান্তি খুঁজে নেওয়ার চেষ্টা করবে, এটা কিন্তু ঠিক। আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল সারাদিন ওখানে বসে থাকি, সঙ্গে এক কাপ চা থাকবে। হ্যাঁ, চা নিয়ে আমার একটা ভীষণ দুর্বলতা আছে, সবাই এতদিনে হয়তো জেনে গেছে, তো সঙ্গে আমার এক কাপ চা অন্তত চাই এইভাবে বসে সময় কাটানোর জন্য। কিন্তু তা তো হয় না, আমাদের এগিয়ে যেতে হয় সময়ের সাথে সাথে। তো আমাদের তখনও গ্লিনারিসে খাওয়া দাওয়া বাকি ছিল এই ট্রিপে, কারণ আমাদের এই ট্রিপের টার্গেটই ছিল যে গ্লিনারিসে একদিন খাওয়া দাওয়া করতে হবে, কারণ যেই ধরনের ট্রেন গ্লিনারিসে যাওয়ার, তো না গেলে তো একেবারে সমাজ একেবারে আমাদের সমাজচ্যুত করবে আমার মনে হয়। তো আমরা একদিন গ্লিনারিসে যাওয়ার প্ল্যান করেছিলাম, তো ভাবলাম যে লাস্ট দিনই আমরা গ্লিনারিসে যাব। কিন্তু সেখানে গিয়ে দেখলাম যথারীতি প্রচণ্ড ভিড়। বাঙালি যে হুজুগে জাতি, সেটা এখানে গেলে বোঝা যায়। তবে হ্যাঁ, আমার এটা মনে হয়েছে যে ওখানে এত ভিড়, এত ক্রাউড, বিভিন্ন রকমের মানুষ ওখানে আসছে, তবুও ওরা কিন্তু ওদের যে আভিজাত্য, 150 বছরের আভিজাত্য, প্রায় 1885 আমি দেখলাম, খুব একটা আমার মনে নেই এখন, সেই সময় থেকে আজ পর্যন্ত নিজেদের সুনাম বজায় রাখা কিন্তু চারটিখানি কথা নয়, সেটা তারা কিন্তু মন দিয়েই করছে। এবং সময়ের সাথে তাল মিলিয়ে দেখলাম সেখানে বিরিয়ানিও আছে, চাউমিনও আছে, এবং তাদের যে সমস্ত খাবার, বিদেশি খাবার যেগুলো তখনকার দিনে সাহেবরা খেত, সেই সবও রয়েছে। এটা দেখে ভালো লাগলো যে যুগের সঙ্গে তাল মিলিয়ে এবং সময়ের যে জায়গায় রয়েছো, ভারতে রয়েছো, সেই জায়গার মানুষের পছন্দের কথা তারা মাথায় রেখে, হ্যাঁ এটা অবশ্যই ঠিকই যে বিজনেস ব্যবসা করতে গেলে সেটা মাথায় রাখতেই হবে, তো সেটা তারা খুব সুন্দরভাবে মেনটেন করছে। এরপরে আমরা চলে এলাম ওদের বেকারি সেকশানে। তো সেখানে তো মানে গন্ধে করছে, আর সামনে মানে কোনটা ছেড়ে কোনটা দেখি বা কোনটা খাই সেটা বুঝে ওঠাই মুশকিল। তার মধ্যে প্রচুর লোকের ভিড়, তাদের ঠেলে ঠুলে ভালো জিনিসটার কাছে পৌঁছানোটাই একটা বেশ প্রতিযোগিতার মতো ব্যাপার আমার মনে হলো। তো যাই হোক, আমরা কিছু অন্তত নিজেদের ট্রেতে নিতে পারলাম শেষ পর্যন্ত। তো এমনি খাবার ভালো ছিল, কিন্তু সেই নিয়ে এত মাতামাতি করার মতনও ভালো খাবার ছিল না। যাই হোক, যেটা যার যেরকম পছন্দ। আমরা আপাতত লাইনে দাঁড়িয়ে গেলাম আমাদের বিলিং করানোর জন্য। তো এই তো ছিল আমাদের দার্জিলিং ট্রিপের শেষ দিন। আমরা এরপরে ফিরে এলাম দিল্লিতে অনেক অনেক ভালো স্মৃতি, ভালো ভালো আনন্দের মুহূর্ত সঙ্গে নিয়ে, এবং নেক্সট যেদিন যবে আবার দার্জিলিং যাব তার আগে পর্যন্ত এই স্মৃতিগুলোই আমাদের জন্য টাটকা হয়ে থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। কেমন? টাটা।